এত নিজে মরছে মরছে হ্যার ভাই ব্রাদার বাপ মা সবাই নিয়ে মরছে। তাই বলতাছি সবাইকে, ভাই আমার মতো কেউ পাগল হইন না, এরকম বাপ মারে চাপ দিয়ে কোনো সময় বিদেশ যাবেন না। আপনি যদি বাড়তি কিছু থাকে তাহলে আপনি আর কিছু টাই না, তারপরে বিদেশ যায়। মা বাপারে এরকম চাপ দিয়ে ঘর যে চাকরি করে নুন আনতে পান্তা ফুরাই, এই জন্য চাকরি বাদ দিয়ে দেশে বসি, দেশে এনে বাড়িতে কইছি আজকে যে মা বাবা আমার টেয়াগুলো জুয়ে দাও, আমি বিদেশ যামগা। যত টাকাই না হোক আমার বিদেশ জানাবো, দেশে থেকে কোনো কাম হবে না। দেশে যে টাকা ইনকাম, এই টাকা দিয়ে আমার চলবে না, আমার সংসারও চলবে না, কোনো কিছু চলবে না। লাইফটা যদি ভালো করে এনজয় করবার যাই, চলবার যাই, তাহলে আমার টাকা লাগবে। তখন আমার মা বাবা বলে এত টাকা পাবো কোনি। আমি কই জমি বেচবা না ঘর বেচবা বাড়ি বেচবা যাই কিছু করো, আমার টেহা দেন লাগবো, আমি বিদেশ যাম। বাবা মা রাজি হইলো না, আমারে ধাওয়া মারলো বাড়িতে থেকে, তোর না ফুলা লাগবো না, তুই চইলা যা। তখন কি করলাম আমি, আমি কইলাম যে মা বাবা কামটা ভালো করলো না, আজকে আমার ধাওয়া মারলা, পরবর্তীতে তোমরা এটার জন্য পস্তাইবে। আমি অন্য মানুষের কাছে টান টুন দিয়ে যে কোনো পাইলে আমি বিদেশ যামগা, তখন এই ঋণের দায় তোমাকে পড়ান লাগবো। কারণ দেশে আমি থাকব না, তখন তোমাকে ধরবো। এই কথা শুনে মা বাবা বললো যে ঠিক আছে, আমি তোরে বিদেশ পাঠামো। জমি বেচার জন্য লোক লাগিয়ে দিছে, যে জমি বিক্রি করে হেল দিম, আমার পোলা পাগল হয়ে গেছে, এই বিদেশ পাঠানো লাগবো। তখন অনেকেই অনেক কথা কয়, ভাই বুঝেন না যে তোমার তো আরো পোলা আছে, তুমি যে এক পোলার নিকে জমি বেচবা, এই জমি গুনা কেমনা পরবর্তীতে ঘুরাইবো? তোমার পোলাই যদি টেহা না দেয়, তখন তো জমি জীবনে ঘুরে হারবে না। তোমার আরো পোলা আছে, হে পোলারাও তো তখন তোমারে ধরবো, তুমি কি উত্তরটা দিবে? তখন বাবা বললো, রে বাবা রে, এখন খেই না খাই আমার পোলা পাগল হয়ে গেছে, রে বিদেশ পাঠান লাগবো। এই বিদেশে টে আমার যে কোনো হইলে যোগান লাগবো, এই টাকা জুগিয়ে পোলাটারে দেশের বাইরে পাঠাই। পোলাই কইছে যে এনে ঋণ পাতি পরিশোধ করবো, পরবর্তীতে অগ কিছু করব। তখন দেখি তখন পোলাই যদি আমাকে নগে বেইমানি করে, তাহলে আমরা করুম কি? আসলে মা বাপের এই কথা অনেকেই বলছে, এই কথার পরিপ্রেক্ষিতে তারা বলছে, আবার এই কথা আমার কানেও আসছে, বুঝছেন? এর জন্য আমি বলতাছি, যাই হোক ভাই, অনেক ফ্যামিলিতে আছে এই আমার মতো এরকম পাগল আছে। এই পাগলেরা করে কি, মা বাবারে চাপ দিয়ে তারা দেখা যাইতেছে জমি জমা লাভে লোভে থুইয়া, দেখা যাইতেছে অল্প জমি থাকলে বিক্রি করে বিদেশ যায়। বিদেশ যাওয়ার পরে তাকে অবস্থা আরও খারাপ। খারাপ হওয়ার পরে দেশে এসে পড়বো, কী করবো? শেষে মাটি কেটেও ভাত পায় না। কারণ রাতে যে ঘুমাইবো সে জায়গাটা পর্যন্ত থাকে না। আর যে ভাই ব্রাদার আছে, এত নিজে মরছে মরছে হ্যার ভাই ব্রাদার বাপ মা সবাই নিয়ে মরছে। তাই বলতাছি সবাইকে, ভাই আমার মতো কেউ পাগল হইন না, এরকম বাপ মারে চাপ দিয়ে কোনো সময় বিদেশ যাবেন না। আপনি যদি বাড়তি কিছু থাকে তাহলে আপনি আর কিছু টাই না, তারপরে বিদেশ যায়। মা বাবারে এরকম চাপ দিয়ে ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে আপনারা বিদেশ যাবেন, পরবর্তীতে বিদেশ যদি আপনাদের ভালো না হয়, তাহলে অবস্থা কি হবে জানেন? অবস্থা করুণ হবে, তখন আরো ভয়াবহ। দেশে নুন বাদ যাই খাইতেছুন, ভালো আসুন, সুস্থ আসুন। তো এইরকম কেউ কাজ করেন না, যাতে বাবা মা বা ভাই বোন সবারই কষ্ট হয়, সবারই জীবনের দুর্যোগ নেমে আসে। এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।